الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু মহব্বতে সবাই জুড়ে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জন্ম নিয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا কত দিন কত রাত কাঁদলে পরে হে রসুল মিলবে গো তোমার দিদার কত দিন কত রাত কাঁদলে পরে হে রসুল মিলবে গো তোমার দিদার কত কাল পত চেয়ে তাকলে পরে আসবে গোডা কই পাক মদিনার
কতকাল পত চেয়ে তাকলে পরে আসবে গোডা কই পাক মদিনার। কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। দেখি দেখি দেখিছে রোজ রোজ কত জন যায়, আমার যে মন গো করে হায় হায়। দেখিছে রোজ রোজ কত জন যায়, আমার যে মন গো করে হায় হায়। নাও গো ডেকে নাও এ পুরা হৃদয় জুড়াও, নাও গো ডেকে নাও এ পুরা হৃদয় জুড়াও, নাও গো কবুল করে এই হাহাকার। হে রাসূল মিলবে গো তোমার দিদার, কতদিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কতকাল পথ চেয়ে তাকলে পরে আসবে গোডা কই পাক মদিনার। ঐতিহ্যবাহী দিঘলি রামপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামিনা এজাম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম শুক্রবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকুর গুজারিশ হই। একটু জুড়ে সুরে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহর আগমনের মাস। সম্ভবত 5টা শুক্রবার পাওয়া যাবে এই মাসে। আমরা 5টা শুক্রবারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, রাসূলুল্লাহর আলোচনা করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহর গুণগান, রাসূলুল্লাহর আদব আখলাক, সিরত সুরত, রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর কর্ম যদি আমরা আলোচনা করি শেষ করা সম্ভব নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কাসিদাতুন নোমানে বলেছেন, লাউ আন্নাল বিহারা মিদাদুহুম ওয়াশ-শুআবু আকলামুন জুইলনা লিজাকা লান ইয়াকদিরাস সাকালানে ইয়াজমাউ কদরাহু আবাদান ওয়া মাসতাতাউ লাহু ইদরাকা। 7 সমুদ্রের কালি যদি 7 সমুদ্রের কালিকে যদি জলকে যদি কালি বানানো হয়, 7 সমুদ্র 13 নদীর জলকে যদি খালি বানানো হয়, আর রাসূলুল্লাহর জীবনী যদি লেখা শুরু করা হয়, আস্তা দুনিয়ার সমস্ত গাছকে যদি কলম বানানো হয় আর রাসূলুল্লাহর জীবনী লেখা শুরু হয়, লান ইয়াকদিরাস সাকালানে ইয়াজমাউ কদরাহু আবাদাম ওয়া মাসতাতাউ লাহু ইদরাকা। পারবে না কেউ করতে জমা মর্যাদা তুর জিনিন সানে, হবে না সফল তেমনি পেতে যেমনি তুমি গুণেও মানে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো রাইটার, কোনো কলামিস্ট, কোনো লেখক, কোনো গবেষক আস্থা জীবন লিখতে পারে। রাসূলুল্লাহ যেভাবে ছিলেন, রাসূলুল্লাহকে যেভাবে আল্লাহ মূল্যায়ন করেছেন, রাসূলুল্লাহকে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, কলমের কালি দিয়া, গাছের টুকরা দিয়া, কাগজের পৃষ্ঠা দিয়া রাসূলকে আবদ্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। তো আমরা এই অল্প সময় 5 শুক্রবারে কি আলোচনা করব, যেখানে আস্থা জীবন আলোচনা করে শেষ করা যাবে না। প্রথম শুক্রবার যেহেতু, এজন্য আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি।
আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যিনি আসার হাজার হাজার বছর আগ থেকে আল্লাহ তার আসার সুসংবাদ মানুষদেরকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আশা লাগে নাই, আসার আগ থেকে। দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়ার পদ্ধতি হলো, কোনো মানুষ আসার পরে তার ইতিহাস রচনা হয়, আসার পরেই নাম হয়, পরিচয় হয়, সমাজে তার বিকাশ লাভ হয়, সমাজে তার আত্মীয় পরিচিতি লাভ হয়, তারপরে তার ব্যাপারে ইতিহাস লেখা শুরু হয়, তার পরিচয় মানুষের কাছে শুরু হয়। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই তার পরিচয় গোটা দুনিয়ার কাছে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আশা লাগে নাই, আগ থেকেই প্রকাশ শুরু হয়েছে। শুরু হয়েছে সুদূর রূহ জগৎ থেকে। রূহ জগৎ থেকে আল্লাহ রসুলের আলোচনা শুরু হয়েছে। 1,23,999 জন নবী এবং রসুল, মানে সর্বশেষ আমার নবীর আগে যিনি ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পয়গাম্বর আমার রসুল্লাহর ব্যাপারে আলোচনা করে গেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা আজকে আলোচনা করব রসুলের আসার আগে রসুল্লাহর কি আলোচনা হয়েছে। রসুল দুনিয়াতে আসেন নাই, রসুল্লাহর আসার আগ থেকে কি আলোচনা হয়েছে, এই আলোচনাগুলো যেহেতু প্রথম শুক্রবার, আমরা এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। রসুল্লাহর সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে আল্লাহ রূহ জগতে সৃষ্টি করলেন, রূহ সৃষ্টি করলেন মানুষের, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, সবার রূহকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার আগে, আদমকে জান্নাতে পাঠানোর আগে সব রূহকে আল্লাহ একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলুন। সব রূহকে আল্লাহ এক জায়গায় নিয়ে আসলেন, একটা মাহফিল করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মাহফিল ছিল একটা, প্রশ্ন ছিল একটা। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, সব আল্লাহর বান্দাদেরকে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছেন ক্বালু বালা। সুবহানাল্লাহ বলুন। সবাই বলেছেন ক্বালু বালা, কেন আপনি আমাদের রব নয়? অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাহফিল শেষ। আমি চেয়েছি তোমাদের কাছে তোমরা এই স্বীকৃতি দিবে আমি তোমাদের রব কিনা। সব মানুষ বলেছেন জি আপনি আমাদের রব, আপনি ব্যতীত আর কোনো রব নাই। মাহফিল শেষ হয়ে গেছে। এটা ছিল আম মাহফিল। এবার 2 নম্বর মাহফিল আল্লাহ কল করলেন, দ্বিতীয় মাহফিল আল্লাহ কল করলেন। শুধু নবীদেরকে আল্লাহ ডাকলেন, শুধু নবী এবং পয়গাম্বরদেরকে আল্লাহ ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। সব নবীদেরকে আল্লাহ বললেন, একত্রিত করলেন, করার পরে বললেন আমি তোমাদেরকে নবুয়তি দিতে চাই। সুবহানাল্লাহ বলুন। আমি তোমাদেরকে আমার স্পেশাল নবুয়তির দায়িত্ব তোমাদেরকে দিব, আমার পয়গাম্বর হিসাবে তোমাদেরকে মনোনীত করব। তবে একটা কথা আছে, তোমাদের কাছে সুম্মা জাআকুম, তোমাদের নবুয়তি পাওয়ার পরে যদি তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়তিকে স্বীকৃতি দেওয়ার জন্য যদি কোনো নবী আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন 1,23,999 জন নবী এবং রসুলকে বললেন তোমাদেরকে নবুয়তি দিব, শর্ত একটা, তোমাদের নবুয়তির সত্যতা দানকারী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তোমাদের আমলে, তোমাদের যুগে, তোমাদের সময়ে দুনিয়ায় পাঠাই, তোমাদের নবুয়তি রেখে তার উপর ঈমান আনতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি,
আল্লাহ বলেন এই কথার উপর তোমরা যদি প্রতিশ্রুতি দান করো নবুয়তি দিব, প্রতিশ্রুতি দিবে না নবুয়তি বাতিল করে দিব। সুবহানাল্লাহ বলুন। সমস্ত পয়গম্বরেরা বলেন কালু আকরারনা, আমরা আপনাকে প্রতিশ্রুতি দিলাম এই নবী যদি আমাদের যুগে আমাদের আমলে আমাদের সময় আল্লাহ তুমি পাঠাইয়া দাও, তার উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর আলোচনা প্রথমে হয়েছে কার আলোচনা? আল্লাহর আলোচনা। দ্বিতীয় কার আলোচনা? রাসূলুল্লাহর আলোচনা। আল্লাহ রূহ জগতে দুইটা মাহফিল করছেন, একটা আল্লাহর একটা রাসূলুল্লাহর। একটা আল্লাহর স্বীকৃতি নিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে, আরেকটা নবুয়তের স্বীকৃতি নিয়েছেন সমস্ত পয়গম্বরদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আলোচনা শুরু হয়েছে কোন জায়গায়? রূহ জগতে। তখন আদমকে আল্লাহ সৃষ্টি বডি দিয়া পুরা আদমকে আল্লাহ জান্নাতে পাঠান নাই, দুনিয়ায় পাঠান নাই, রূহ জগতে আদমের সন্তানদের কাছ থেকে আল্লাহ বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আলোচনা শুরু হয়েছে কোন জায়গায়? কথা বলেন, রূহ জগতে। এবার আসুন দ্বিতীয়ত, আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তৈরি করলেন, আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আর হাওয়ার এখানে লম্বা স্টোরি আছে, আমরা এটা বলবো না। আদম আর হাওয়াকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পরে আদমকে বললেন, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি আর তোমার স্ত্রীকে এই বিশাল জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়া পাঠাইয়া দিলাম, এই জান্নাতে ঢুকো, এই জান্নাতের বিশাল নিয়ামত তোমাদের জন্য আমি ফ্রি করে দিলাম, খাও যা ইচ্ছা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট যেও না, ওই গাছের নিকট গেলেই ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহর অবাধ্যকারী হয়ে যাবে। এই গাছের নিকট যাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ, সবগুলা তোমাদেরকে ওপেন করে দিলাম, ওইটাই কাছায় যেও না। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। হযরত আদম আর হাওয়াকে শয়তান প্ররোচিত করলো, ওই নিষিদ্ধ গাছের নিকটবর্তী করে নিল আদম আর হাওয়াকে। তারা ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। নিষিদ্ধ গাছের ফল আল্লাহর হুকুম বলে গিয়া নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াত কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুম। যাও তোমরা একে অপরের শত্রু, দুনিয়ায় চলে যাও। নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কথা আমি আগেই নিষেধ করেছিলাম, তোমরা ভক্ষণ করেছো, যাও চলে যাও এখান থেকে, এই জান্নাতের ভিতরে তোমাদের আর কোনো জায়গা নাই, এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ হযরত আদম আর হাওয়ার তার সন্তান সন্ততি আর শয়তান দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিলেন। পাঠানোর পরে কান্নাকাটি শুরু করে দিলেন, কান্নাকাটি শুরু করতে লাগলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। 309 বছর কাঁদলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর তো আমরা বাঁচবই না, আমাদের হায়াতই নাই 309 বছর। 3 দিন 9 ঘন্টাও কাঁদার সময় আমাদের নাই। 9 মিনিটে আমরা জীবনে কাটছি না, 3 মিনিটই কাটছি না, 3 মিনিট 9 সেকেন্ডও জীবনে কাটছি না। হযরত আদম 309 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে একটা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদমের প্রতি আমার বড় দয়া হলো। 309 বছর কান্নাকাটি করার পরে আদমের প্রতি আমার বড় দয়া হলো, আমি আদমকে ক্ষমা করার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু কী দ্বারা ক্ষমা করব? আমি আদমকে বললাম একটা কলিমা শিখো। একটা কলিমা আদমের কাছে আমি পাঠাইয়া দিলাম, এই কলিমা পড়ে তুমি দোয়া করো আমার কাছে তওবা করো, আমার কাছে চাও। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, ফিরে আসো আমার দিকে ওই কলিমা পড়ে।
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী দয়াময় দয়ালু। 309 বছরের কান্না আল্লাহর কাছে বড় বড় কষ্ট হলো, আল্লাহর কাছে বড় মায়া লাগলো। আদমের প্রতি আল্লাহ শিক্ষা দিলেন, বলেন আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া দুইজন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের আত্মার উপর আমরা জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দাও, তুমি জানো তো আমার আর মাফির কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আদমকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, হাদিসের ভিতরে এসেছে। আদম আল্লাহকে বলেন, আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে যখন আপনি সৃষ্টি করেছেন, আমার বডির ভিতরে যখন আপনি রূহ দিয়েছিলেন, তখন আমি আরশের গায়ে লেখা দেখলাম একটা মানুষের নাম আপনার নামের পাশে লেখা আছে। আপনার নামের পাশে আরেকটা নাম আছে, ওই নাম মনে হয় আপনার কাছে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হবে, না হয় আপনার নামের পাশে ওই নাম জায়গা লাগতো না। ওই নাম আপনার নামের পাশে থাকার কোনো সুযোগ ছিল না, মনে হয় আপনার কাছে খুব পছন্দনীয়। ওই মোহাম্মদ নামের উসিলায় আমি আদমকে আজকে আপনি মাফ করে দিয়া দিন। আনতাল্লাযী লাম্মা তাওয়াসসালা আদম মিন যাল্লাতিন বিকা ফাযা ওয়া হুয়া বাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উসিলা নিয়ে আদম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, উসিলা চেয়েছেন। ওই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আল্লাহ মাফ করে দিয়া দিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফি পেয়েছেন রাসূলুল্লাহর নামের, কথা বলেন, রাসূলুল্লাহর নামের উসিলায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যায়, একসাথে লেখলে শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে এক সাইডে কাবা শরীফ, আরেক সাইডে মদিনা শরীফ, এটা নাকি শিরিক। এক সাইডে আল্লাহর নাম, আরেক সাইডে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, এটা নাকি শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। এবার আসুন দেখি কোন জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের নাম একসাথে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছি লেখা, এই নামটা কার? আরেকটা হাদিস বলছি, তোমার নামের পাশে একটা নাম লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম লেখা আছে, ওই নামটা কার? আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম কোন জায়গায় দেখেছো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যখন আমার বডির ভিতরে আপনি রূহ দিয়েছেন, তখন আমার যখন জ্ঞান ফিরেছে, আমি আরশের দিকে তাকাইছি। আরশের দিকে তাকাইলাম, দেখলাম লেখা আছে লা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং আমার রাসূল। সুবহানাল্লাহ বলুন। এটা কখন? আদমকে যখন আল্লাহ বডিতে রূহ দিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম ওই এক জায়গায় কি আমার নবী আমার নাম আর ওই নাম দেখছো, না আর কোনো জায়গায় দেখছো? আদম বলে, না আরও দেখছি। বলে কোন জায়গায়? বলে দুইজন ফেরেশতা আমার দুইটা কাঁধে ধরে জান্নাতের ভিতরে ঢুকাবে। যে দুইজন ফেরেশতা জান্নাতে ঢুকানোর জন্য আমাকে নিয়ে আসার জন্য এসেছিল, দুইজন ফেরেশতার কপালে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। কয় জায়গা? দুই জায়গা। কয় জায়গা? আল্লাহ জিজ্ঞাসা, আর দেখছেন না? আর কি আছে? আদম বলেন আছে। কোথায়? বলে যখন জান্নাতে যাব, জান্নাতের গেইটের সামনে যখন গেলাম, দেখলাম লেখা, জান্নাতের গেইটেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ বলেন আর দেখো নাই? আদম বলেন আল্লাহ এখন যেদিকে তাকাই সব জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বেহেশতের গাছে, বেহেশতের খুঁটিতে, বেহেশতের লতায় পাতায় বাসনে যে জায়গায় তাকাই এই জায়গায় শুধু আর কিছু নাই, একটাই নকশা, একটাই খোদাই করা, একটাই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিকে তাকাই ওই দিকে আছে। সুবহানাল্লাহ বলুন। তা রাসূলুল্লাহর আলোচনা কোন জায়গায় শুরু হয়েছে? ওই জায়গায়। কোন জায়গায়? ওই জায়গায়। এবার আসুন দুনিয়ায় বলবো। দুনিয়ায় যখন আল্লাহ আদমকে পাঠালেন শরণদ্বীপে, আদমকে আল্লাহ ভারতবর্ষে পাঠালেন গভীর জঙ্গল। হযরত জিবরিল আমিনকে বলেন জিবরাইল যাও, আমার আদম ভয় পেয়ে যাবে, আদমের সামনে আজান দাও। আজান। আদমের সামনে জিবরিল আমিন এসে আজান দিলেন। আশহাদু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তো আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিলেন। আজান দিয়া বুঝালেন আল্লাহর ধ্বনি এই জায়গায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষ্য আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য এই জায়গায়ও আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আদমের সন্তান শীষকে একদিন ডেকে বলতেছেন বাবা শীষ, তোমার পেশানির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। তোমার চেহারার ভিতরে আল্লাহ মুহাম্মদের নূরকে আল্লাহ সংরক্ষণ করে রাখছেন। মুহাম্মদের রূহ আপনার তোমার মাধ্যমে, তোমার সিলসিলায় মুহাম্মদের রূহ যাবে। হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু পরিচয় দেন না, একটু পরিচয় দিন। হযরত আদম বললেন মুহাম্মদের পরিচয় জানার দরকার নাই, তার উম্মত কেমন হবে শুনো। নবী কেমন হবে এটা জানার দরকার নাই, তার উম্মতের ক্ষমতা আল্লাহ কতটুকু দিবেন, তার উম্মতের প্রতি আল্লাহ কেমন দয়া করবেন একটু শুনো। সুবহানাল্লাহ বলেন না। হযরত আদম বললেন তোমার বাবা জান্নাতে আল্লাহ বলেছিলেন গাছের ফল খেও না, খাবার কারণে 309 বছর কান্নাকাটি করেছি, তারপরে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মুহাম্মদের উম্মতকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, এত মর্যাদা দিবেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 1টা 2টা 5টা 10টা আইন যদি আল্লাহর অমান্য করে, ঘুমানোর আগে যদি বিছানায় গিয়ে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তার সমস্ত দিনের গুনাহখাতা মাফ করে দিয়া দিবেন। 24 ঘন্টা আল্লাহ নিবেন না। আমাকে 309 বছর রাখছেন আল্লাহ আটকাইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ 24 ঘন্টাও নিবেন না। দিনে গুনাহ করবে, নামাজ ছাড়বে, জিনা করবে, গুনাহের যে কোনো ধরনের গুনাহখাতার মধ্যে যদি লিপ্ত হয়, আল্লাহর কাছে যদি কায়ম অনুবাক্যে ক্ষমা চায়, তওবা করে ঘুমানোর আগেই আল্লাহ মাফ করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আইন অমান্য করবে, দিনে রাতে আল্লাহর কাছে চাইবে, 24 ঘন্টা পার হবে না, আল্লাহ সবগুলা শেষ করে দিয়া দিবেন। এবার আসুন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। দুনিয়ায় 2 জন নবী গোটা দুনিয়া বাদশাহী করেছেন, তার মধ্যে একজনকে আল্লাহ, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলুন। আস্তা গোটা দুনিয়ার সাম্রাজ্য যার হাতে আল্লাহ দিয়েছিলেন। শুধু মানুষের নবী ছিলেন না, জিনেরও নবী ছিলেন। সুবহানাল্লাহ বলুন। তিনি বলেছিলেন রব্বানা রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে এমন একটা সাম্রাজ্য দান করো যে সাম্রাজ্যের মালিক আমার পরে কোনো মানুষ হবে না। আল্লাহ বলেন শুধু তোমাকে মানুষের নবী বানাবো না, জিনদেরও পয়গাম্বর বানিয়ে দিলাম। জিনের আর কোনো নবী নাই, সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে জিনদের নবী। সুবহানাল্লাহ বলুন। এই জিনদেরকে সুলাইমান সালাম অনেক কাজ করাইছেন, বান্নাইম ওয়া গাওয়াস। কেউ ছিল ডুবুরি, কেউ ছিল কাঠমেস্তর, কেউ ছিল রাজমেস্তর। এই জিনদের দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বানাইছেন। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালামের আংটি যেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাওয়ায়াত কানা নাকশুব খাতামি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের ওনা লামাতো
হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে শুধু সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে ছিল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আংটির মধ্যেও ছিল। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কানা ফাসু খাতামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশিয়ান মাকতুবান আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবশি ভাষায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মধ্যেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমরা পেলাম সুলাইমান আলাইহিস সালামের যুগেও কি ছিল? রাসূলুল্লাহর আলোচনা ছিল। সুলাইমান সালামের যুগেও কি ছিল? রাসূলুল্লাহ সাল্লামের আলোচনায় ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে জাতির পিতা বলা হয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা দুনিয়ার মুসলিম মিল্লতের জাতির পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসলমান জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এজন্য রাসূলুল্লাহর একটা হাদিস হচ্ছে, রাসূলুল্লাহ বলেন আমি আমার মায়ের স্বপ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আর হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। সুবহানাল্লাহ বলুন। আমার মা গর্ভে থাকার সময় আমার স্বপ্ন দেখেছিলেন আমি আসবো, আখেরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়া আসতেছে, আমার মা স্বপ্ন দেখেছেন। আমার বাবা হযরত আদম, হযরত ইব্রাহিম দোয়া করে গিয়েছিলেন আল্লাহর কাছে। আর আমার আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমার সুসংবাদ দিয়ে গেছেন মানুষের কাছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তাদের মধ্য থেকে মানে আমার সন্তানদের ঔরস থেকে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি দুনিয়ায় প্রেরণ করুন। সুবহানাল্লাহ। এজন্য ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। এক সন্তানের নাম ইসহাক, আরেক সন্তানের নাম ইব্রাহিম ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের সিলসিলায় আল্লাহ হাজার অসংখ্য গণিত নবী পাঠাইছেন। হযরতে ইব্রাহিম ইবনে ইসহাক ইবনে ইয়াকুব ইবনে ইউসুফ, এইভাবে লাগাতার নবী। রাসূলুল্লাহ বলেছেন কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। বাবা সন্তান নবী, বাপ নবী, দাদা নবী, বাবা দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ বলুন। এক সিলসিলা, একই কাতারে 4 জন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রিজার্ভ রাখলেন হযরত ইসমাইলকে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রিজার্ভ রাখলেন, কারণ আল্লাহ চাইতেছেন ইসমাইলকে আর কাউকে সোয়াবো না, ইসমাইলকে ডাইরেক্ট আমি ইসমাইলের ঔরসে আখেরি জামানার পয়গম্বরকে আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ঔরসে অসংখ্য গণিত নবী আসছেন দুনিয়ায়, আর হযরত ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কেবলমাত্র আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য রাসূলুল্লাহ বলতেন আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 জবেহের নবী, আমি 2 জবেহের পিতার নবী। কারণ এক সময় আমার পিতা হযরতে ইসমাইলকে আল্লাহ জবের জন্য নির্দেশ দিয়েছিলেন, আর আরেকবার জমজম কূপ খনন করার পরে আমার দাদা হযরতে আব্দুল মুত্তালিব, আমার বাবা হযরতে আব্দুল্লাহকে জবে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি 2 জবেহের পুত্র। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রসুলের জন্য দোয়া করে গেছেন। এবার আসুন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের যুগে আল্লাহ রসুলের আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل سبحان الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনা আল্লাহ তাওরাতে করেছেন, সুবহানাল্লাহ বলুন। কোন জায়গায় করেছেন? তাওরাতে। আল্লাহ রসুলের দুনিয়ায় আসার ৩,৫০০ বছর আগে তাওরাত আল্লাহ নাজিল করেছেন। মুসার কিতাবে আল্লাহ লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা করেন নাই, ক্লান্ত হন নাই। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম হবে কাফিরদের ব্যাপারে কঠোর, পরস্পর মুসলমানের রহম দিলা, সুবহানাল্লাহ বলুন। তাদের পরিচয় কি? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সেজদার দাগ থাকবে, সুবহানাল্লাহ। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এমনিভাবে তাদের অসংখ্য গণিত চিহ্ন আলামত, তাদের পরিচয় করার আমি বিভিন্ন কোড দিয়েছি তাওরাতে এবং ইনজিলে, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলতেন, আল্লাহর সাথে কি করতেন? কথা বলেন, আল্লাহর সাথে কথা বলতেন। মুসার নাম ছিল মুসা কালিমুল্লাহ। তা আল্লাহর সাথে একদিন কথা বলতেছেন আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, আমার পরে কি কেউ তোমার সাথে এভাবে কথা বলবে? সুবহানাল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তুর পর্বতে যেতেন, কথা বলতেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার সাথে আমি কথা বলি, আমার পরে কি এমন কোনো জাতি আসবে, কেউ কি আসবে যে তোমার সাথে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার পরে একজন নয়, দুইজন নয়, একটা জাতি আমি দুনিয়ায় পাঠিয়ে দিব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আমার সাথে কথা বলবে। আর দুজরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে চান না? আরে দুজরে বলেন না, চান না? আরে মন্ত্রীর কাছে গেলে আসতে মনে চায় না ঘর থেকে বের হওয়ার, এমপির পাশে গেলে মন চায় না ঘর থেকে বের হওয়ার। আল্লাহর সাথে কথা বলবেন, এর চাইতে সৌভাগ্য আছে? নাই। মুসা সালাম বলেন, আল্লাহ ওরা খারাপ বলে, ওরা একটা উম্মত, ওরা বিশাল বড় একটা জাতি, একটা উম্মা, যে উম্মাকে আমি দুনিয়ায় প্রেরণ করব, তারা আমার সাথে যখন ইচ্ছা তখন কথা বলবে, সুবহানাল্লাহ। মুসা সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ওই উম্মত আমাকে দিয়া দিন, ওই উম্মত আমাকে দিয়া দিন, আমার দরকার ওদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে এই উম্মত আমি বাছাই করে রেখেছি, হুয়া যে তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আমি বাছাই করে রেখেছি আমার নবী, আমার পয়গম্বর, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওই উম্মতকে আমি বাছাই করে রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এদেরকে দেখা যাবে এত সৌভাগ্যবান যারা আপনার সাথে কথা বলবে আমার চাইতে উত্তম পদ্ধতিতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে 4টা শর্তে কথা বলতেন। 4 শর্ত ছিল। 1 নম্বর শর্ত, সপ্তাহে 1 দিন, 2 দিন না, সপ্তাহে 1 দিন কথা বলা লাগতো। 2 নম্বর, তুর পর্বতে যাওয়া লাগতো। তুর পর্বত ছাড়া আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। 3 নম্বর, জুতা খোলা লাগতো, জুতা পায়ে থাকলে হতো না, ফাখলা আনালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। 4 নম্বর, সময় থাকতো ফিক্সড করা, এই সময় থেকে এই সময়, 1 মিনিট কম বেশি না, সময় একেবারে ফিক্সড করা থাকতো। 4 শর্তে কথা বলতো। আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন তারা কিভাবে কথা বলবে? আল্লাহ বলেন, তারা যখন চাইবে তখন আমি কথা বলবো, সুবহানাল্লাহ বলুন। আমার ইচ্ছায় নয়, তাদের ইচ্ছা যখন হবে, তারা যখনই চাইবে আমি আল্লাহ তখন প্রস্তুত, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকে আর আমরা কোন দিকে? মুসা সালাম সপ্তাহে 1 দিন অপেক্ষার পর অপেক্ষা, ইন্তজার করতে হতো, 1 সপ্তাহ পরে আল্লাহর সাথে কথা হবে। আমাদের নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ বলেছেন না, কোনো ইন্তজার নাই, তারা যখন চাইবে, তারা যখন সুইচ অন করবে কথা শুরু হয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন। তাদের মন চাইলেই কথা শুরু হবে, তারা যদি মন চায় না কথা বন্ধ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমরা চাইলেই আমি কথা বলা শুরু করব, সুবহানাল্লাহ বলুন। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই উম্মত আমাকে দিয়া দিন। আল্লাহ বলেন, না দেওয়া যাবে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে তাদেরকে দেখান না একটু, তাদের চেহারাটা দেখি, তাদের চেহারা কেমন হবে?
আল্লাহ বলেন মুসা ৩,৫০০ বছর পরে তারা দুনিয়া আসবে, এখন রূহ জগতে আছে অপেক্ষায়, এখন তারা রূহ জগতে অপেক্ষায়, বেরাকে অপেক্ষা আছে, ৩,৫০০ বছর পরে দুনিয়ায় যাবে। মুসা আসলাম বলেন আল্লাহ তাদের আওয়াজটা শুনান, তাদের জবানের ভাষাটা একটু শুনি। সুবহানাল্লাহ বলুন। তাদের জবানের ভাষাটা শোনানো যাবে না, তাদের জবানের ভাষাটা কেমন হবে? আল্লাহ বলেন মুসা তাহলে তাদের জবানের ভাষা শুনো, তোমার কানটা ফিট করো, রূহ জগতের দিকে আমি একটু ডাক দিচ্ছি মুহাম্মদের উম্মতদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া উম্মতা মুহাম্মাদি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। রূহ জগৎ থেকে সবাই জবাব দিয়েছে লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক, হে আল্লাহ আমরা হাজির, আমরা হাজির। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দুনিয়ায় এমন কোন মানুষের জবাব এত সুন্দর আমি শুনি নাই, কেন ডাকছেন, কিসের জন্য ডাকছেন এটা না, তারা বলতেছেন লাব্বাইক আল্লাহ আমরা হাজির, কি কাজ করা লাগবে বলেন, আমরা রেডি আছি, আপনার জন্য আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন তারা কথা যখন বলবে কিভাবে কথা বলবে, তো আল্লাহ বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস হচ্ছে আল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ বলুন। মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কি বলে? কথা একটু জোরে বলেন। মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কি করে? কথা বলে। নামাজ শুধু নামাজ না, আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলুন। কখন আল্লাহর বেশি নিকটবর্তী হয় মুসল্লি, কখন আল্লাহর বেশি নিকটবর্তী হয়? মুসা আসলামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা তু কুজা মন কুজা, তুমি কই আর আমি কই? তো মুসা বলেন আল্লাহ আমি তো তুর পর্বতের নিচে, আর আপনি আর কই হবেন? তুর পর্বতের উপরে হবেন। তো আল্লাহ বলেন না, বাইনা সাবিন আলফা হিজাবান, তোমার মধ্যে আর আমার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা, এপারে তুমি অপারে আমি। সুবহানাল্লাহ বলুন। এক পর্দা অতিক্রম করতে ১,০০০ বছরের রাস্তা, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করতে এই সমস্ত এত হাজার বছরের রাস্তা পাড়ি দিলে এপারে আল্লাহ, ওপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলুন। এজন্য একজন মুসল্লি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলা শুরু করে, মুসল্লি যখন সেজদায় যায় আল্লাহ বলেন ৭০,০০০ নূরের পর্দা সরাও। আর বুঝলে বললাম সুবহানাল্লাহ, ৭০,০০০ নূরের পর্দা সরাও। গোটা দুনিয়া সব কিছুকে পিছনে রেখে আমার বান্দা তার কপাল দিয়ে এখন আমার কুদরতি কদমে সেজদা করবে। ৭০,০০০ সরিয়ে দাও, সরাসরি যেন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারে। এই কপাল কোনো মাজারে লাগানো যাবে না, কথা ঠিক কিনা? এই কপাল কোনো নাস্তিক আর শয়তান পীরের পায়ে লাগানো যাবে না। এই কপাল আল্লাহ এত দামি বানিয়েছেন, সমস্ত শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে কপাল, কথা ঠিক কিনা? সমস্ত শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কি? কপাল। আর এই কপাল দিয়ে আল্লাহ বলেছেন আমাকে সেজদা কর। সম্মানী মানুষ এমনি হয় নাই, তার সব কিছুর অস্তিত্বকে একেবারে বিলীন করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। আল্লাহ বলেন ৭০,০০০ নূরের পর্দা সব সরাইয়া দে, এখন আমি আর আমার বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলুন। তা আমরা কখন কথা বলি? যখন নামাজে দাঁড়াই। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। মুসল্লি যখন সেজদায় যায় আল্লাহর একেবারে নিকটে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। হয়তো হতে পারে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, আমরা হয়তো এমনভাবে ইবাদত করি যে আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি যদি আল্লাহকে না দেখি আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতেছেন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গাম্বরদের, আমি আর বলবো না, সময় শেষ হয়ে গেছে। আমি শুরু করেছিলাম ঈসা আলাইহিস সালামের কথা দিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুলের ৫০০ বছর আগে দুনিয়া আসলেন। যাওয়ার টাইমে বলে গেলেন যে অচিরেই একজন নবী আসবে, সায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, অচিরে একজন নবী আসবে। ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, অচিরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মুসা আলাইহিস সালামও দোয়া করেছিলেন আল্লাহ আমাকে নবী বানাও, নবী না বানাই ওই নবীর উম্মত বানাও। আল্লাহ বলেন না, ওই নবীর উম্মত বানানোর দরজা ক্লোজ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আখির জামানার নবীর উম্মত আমাদেরকে বানান, আমাকে বানান। আল্লাহ দোয়া কবুল করছেন। কিয়ামতের আগে হযরত ঈসা নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে দুনিয়া আগমন করবেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য প্রিয় হাজিরিন, আদম থেকে শুরু করে
রূহ জগৎ থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত, শুধু ঈসা না, সময় নাই, আমি হাজার কোরআন হাদিস ভরপুর আছে। একেবারে মক্কার কাফেররা রাসূলকে চিনত। কিভাবে চিনত? আল্লাহ কোরআনে বলেন, ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনত, রাসূলুল্লাহর দিকে তাকালেই বলতো এই তো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো মুহাম্মদ। ইসলাম ধর্ম গ্রহণ করতো না, একেবারে ছোট্ট থেকে, একেবারে কুল থেকে, একেবারে হযরতে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবারে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা যেটা বলতেছিলাম যে রূহ জগৎ থেকে রাসূলুল্লাহর আলোচনা শুরু হয়েছে, হযরতে ঈসা পর্যন্ত আলোচনা চলতেছে। শুধু ঈসা না, রাসূলুল্লাহ আসার আগে মক্কার মুশরিকরা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু, তারা বলতো কেন আল্লাহ একজন নবী পাঠান না, কেন আল্লাহ একটা কিতাব পাঠান না, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, তিনি আসবেন আমাদেরকে পুত পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলুন। মক্কার ইহুদিরা, মক্কার কাফিরা তারাও বলতো একজন রসুল যদি পাঠাতেন, যে অন্ধকার, যে জাহিলিয়াত শুরু হয়েছে, জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কেন আল্লাহ একজন নবী পাঠান না। সুবহানাল্লাহ বলুন। তো ইনশাআল্লাহ আমরা আগামীতে 5 শুক্রবারের 1 শুক্রবার গেছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আগামী 16 তারিখ হচ্ছে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন নবী। আমরা গত শুক্রবার